আমাদের এই যে আমার ক্লাস এখন রেকর্ড হচ্ছে। আমার ক্লাস কিন্তু এখন রেকর্ড হচ্ছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আপনাদের সবার স্ক্রিনে আরইসি উঠে আছে। তার মানে হ্যাঁ স্যার। আপনারাও বুঝতে পারলেন যে হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে, তো সবার আগে আমার পরিচয় দেওয়ার আগেও আমি একটু বলি যে জুম অ্যাপটা ব্যবহার, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করতেছি, জুম অ্যাপ ব্যবহার করতে হলে মাইক্রোফোনটা অফ রাখতে হয়। যেমন এখন অনেকেরই মাইক্রোফোন অন আছে, ঠিক আছে। যদি অন থাকে তাহলে একটু প্রবলেম হয়, তখন ওই যে কথাগুলো, আমার কথা আপনিও ক্লিয়ার শুনবেন না, আপনার কথা অন্যেরা ক্লিয়ার শুনবে না, ঠিক আছে। তো এইখানে আমি দেখলাম যে মোটামুটি সবাই স্মার্ট ইউজার, অনেক স্মার্ট ইউজার। দেখেন সবাই নিজেরা বন্ধ করে ফেলেছে, তার মানে আপনারা জানেন, এটা হচ্ছে সবচেয়ে আশার বিষয় যে আপনারা সবাই জানেন। হুম দুইজনকে পেয়েছি। এখন যিনি জানেন না তিনি, আমি বলি কি করবেন, একদম নিচের বাম কর্নারে দেখেন হচ্ছে একটা মাইক্রোফোন বাটন আছে, ওটাতে যেই চাপ দিবেন দেখবেন যে ওটা লাল হয়ে গেছে, আর লাল হওয়া মানেই বন্ধ হয়ে গেল। ওই যে আরেকজন বন্ধ করে দিচ্ছে আর একজন বাকি আছে শুধু, ব্যাস ক্লোজ, সবাই বন্ধ করে দিচ্ছে, দারুন। তো এইটা যদি হয় তাহলে আপনারা আমার কথাগুলো ক্লিয়ার শুনবেন। এই যে কথা আদান প্রদান হলে আমাদের স্পিকার গুলা বা আমাদের এই ডিভাইস গুলা অত সুন্দর করে একসাথে সব কথা বলতে পারে না। দেখেন ভিড়ের মধ্যে যদি অনেকে কথা বলে কিন্তু আপনার বন্ধু আপনার সাথে গল্প করতেছে, অত কথার মধ্যেও কিন্তু আপনি আপনার বন্ধুর কথা ঠিকই বুঝতে পারেন, ঠিক আছে। কিন্তু কিন্তু যখনই ওই যে নাটক বা ওই যে মঞ্চ নাটকে যখন দুইজন একই সাথে কথা বলে, তখন কিন্তু আর দুইজনের কথা একজনের আর বোঝা যায় না, আমরা আর বুঝতে পারি না, ঠিক আছে। যারা দর্শক থাকে তারা কিন্তু বুঝতে পারে না। ইভেন এখনো আমি একটা কথা বলতেছি, আপনি যদি এর মধ্যে কথা বলেন, এই দুইজনের কথা আর কোনো কথাই কেউ আর বুঝতে পারবে না। মানে হচ্ছে যে আমাদের কান খুব বেশ ভালো শুনে এবং মুখ দিয়ে যেটা বলা হয় সেটা খুব সুন্দর করে বের হয়, কান সেটা অ্যানালাইসিস করে আমরা যেটাকে নিতে চাই সেটাই আমরা নিতে পারি। ওকে, কিন্তু স্পিকার দিয়ে যখন বের হয়, জগা খিচুড়ি হয়ে বের হয়, তখন আর আমাদের কান ওটা আলাদা করতে পারে না যে কোনটা দেখালো যে কোনটা হচ্ছে হাওয়ার কথা আর কোনটা জাহিদুলের কথা, এটা আমাদের আর ঠিক থাকবে না। হাওয়া এবং জাহিদুলের কথা, দুইজন যে কথা বলতেছে সেটা বুঝতে পারবো, কি বলতেছে সেটা বুঝতে পারবো না। এই জন্য সবার আগে এই আমাদের জুম অ্যাপ ব্যবহার কিভাবে করব সেটা একটু জানা জরুরি। সেটা আপনারা অলরেডি জেনে গেছেন, সবাই খুব সুন্দর করে মাইক্রোফোন বন্ধ রেখেছেন। ওকে, এইবার যখনই কোনো প্রশ্ন হবে, যখনই মাথার মধ্যে কিছু একটা হবে যে হ্যাঁ এটা একটু জানা দরকার বা এটা একটু প্রশ্ন করা দরকার, সাথে সাথে আপনি হচ্ছে কোশ্চেন করবেন, যে মাইক্রোফোন অন করবেন, আগে মাইক্রোফোন অন করবেন, অন করে আমাকে কোশ্চেনটা করলেন, ঠিক আছে। সালামও দেওয়ার দরকার নাই, সালাম যদি প্রথমে দেন ভালো, না হলে আর মাঝখানে আর কিছু করার দরকার নাই, ওগুলা শুধু সময় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে বললেন যে স্যার কি ভাইয়া, যে আমার অমুক জায়গায় একটু সমস্যা হচ্ছে, এটা কি হবে। আচ্ছা, তাহলে তাহলে আমি আপনার কোশ্চেনের আনসার করব। ওকে, আচ্ছা, এটা গেল। তাহলে জুম অ্যাপ আপনারা যেহেতু সবাই ব্যবহার করতে পারেন, আলহামদুলিল্লাহ। আর একটা কথা, আমি প্রতিদিন এই জুম অ্যাপের লিংক, আইডি, পাসওয়ার্ড আর দিব, ঠিক আছে। এই যে আমার যে পাসওয়ার্ড এবং আইডি আছে, ওই একটাই আইডি থাকবে, প্রতিদিন ঠিক 8টার সময় আপনারা ক্লাসে ঢুকবেন। 8টার সময় ক্লাসে ঢোকার সময় মাঝে মাঝে হয়তো দেখতে পারেন যে আপনাদের আগের ব্যাচ 7টা থেকে একটা বিসিএস এর ব্যাচ আছে, ওই ব্যাচের হয়তো বা ক্লাস চলতে পারে, আপনারা ঢুকে চুপচাপ বসে থাকবেন। ওইটা ঠিক 8টার সময় শেষ হয়ে যাবে, তারপর আপনাদেরটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। অতএব মানে ওখানে আপনারা ঢুকতে ঢুকতে হয়তো 8টা 2-3 বাজবে, তারপর আপনাদের ঠিকই আবার 2-3-এ আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। এইভাবে এইভাবে আমরা ক্লাস চালাবো। ওকে, একটু 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 ভাই একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। বলেন ভাই। ভাই দুইটা ক্লাস চলবে, মানে আইডি দিয়ে যে ক্লাসটা চলবে পরে সেই ক্লাসটা চলবে, 7টার পরে 6টার পরে যেটা। আর ক্লাস কয়টা পর্যন্ত চলবে আমাদের? 8টা থেকে শুরু করে। আচ্ছা, আর একবার বলেন কথাটা, আপনি জানতে চাচ্ছেন যে কয়টা পর্যন্ত হবে? 8টা থেকে 9টা?
আর কিছু? ও 1 ঘন্টা। 1 ঘন্টা। আর একটা প্রশ্ন হচ্ছে, মানে ওয়াহিদ ভাই, আমরা আমরা আপনার কথাগুলো বুঝতে একই পারছি না। আইডি দিয়ে 2টা ক্লাস চলবে, মানে 6টা। থ্যাংক ইউ ভাই। আমরা ওয়াহিদ ভাইয়ের কথা খুব একটা বুঝতে পারিনি, কারণ ওয়াহিদ ভাই মনে হয় ওয়াহিদ ভাইয়ের নেটের অবস্থা মনে হয় খুব একটা ভালো না। আচ্ছা, আপনারা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ভালো মতো, ক্লিয়ার? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। জি স্যার, পাচ্ছি ক্লিয়ার। প্রবলেম হবে দুই জায়গায়, দুই সময়। একটা, যদি আমার এখানে প্রবলেম হয় তাহলে সবাই খারাপ শুনবেন, আর যদি আপনার ওখানে প্রবলেম হয়, একার প্রবলেম হয়, তখন আপনি একা খারাপ শুনবেন। তো যারা মোবাইল ডাটা ব্যবহার করেন এবং যদি 4G পান, ওই 4G মাঝে মাঝে আপ ডাউন হয়, অল্প অল্প আপ ডাউন হয়। যখন একটু আপ ডাউন হলে অল্প একটু খারাপ শুনবেন, ঠিক আছে? তো এরকম অল্প অল্প খারাপ শুনলে আপনারা তো মানে কিছু ম্যাক্সিমাম সময় বুঝেই যাবেন যে হ্যাঁ আমি এই গ্যাপে কি বলেছি, ঠিক আছে? আর যদি না বুঝতে পারেন তাহলে আপনি বলেন যে স্যার, যে একটু প্রবলেম হচ্ছে, আমি যদি মাত্র 2 থেকে 3 সেকেন্ড যদি ওয়েট করি তাহলে দেখা যায় আপনার আপনার এটা প্রবলেমটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? তবে ওইটা কোনো সমস্যা নাই, ওইটা হবে। ওকে। তো আরো কিছু ঘটনা ঘটতে পারে। কি কি ঘটনা ঘটতে পারে? দেখা গেল যে হঠাৎ করে দেখবেন যে ইয়ে হচ্ছে, সাউন্ড সাউন্ড আসতেছে, কারোর মাইক্রোফোন থেকে প্রচন্ড সাউন্ড আসতেছে, হয়তো বা সে রিক্সাতে আছে, বাইরে আছে, বা বাসাটাই হচ্ছে রাস্তার কাছে, সাউন্ড আসবে। তো আপনারা বলবেন না যে মাইক্রোফোনটা বন্ধ করেন, মানে কোনো কিছুই বলবেন না। সামান্য একটু মানে 2 সেকেন্ড মতো ধৈর্য ধারণ করবেন। তিনি যদি নিজে থেকে বন্ধ করে দেন তাহলে তো আমাদের জন্য খুবই ভালো, আমরা বুঝে গেলাম যে তিনি সচেতন। অথবা অচেতন ভাবে ওটা অন হয়ে যেতে পারে, অনেক ভাবে ওটা অন হয়ে যায়, হয়তো বা চাপ পড়েছে কোনোভাবে, টের পায়নি, নিজেই টের পায়নি, এরকম কত ঘটে, নিজে টের পায়নি অন হয়ে গেছেন। এরকমও ঘটে। দেখা গেল যে যে ছেলেদের ক্ষেত্রে তো সচরাচর বাসায় যারা বসে থাকে দেখলো শুয়ে বসে ক্লাস করতেছে, খালি গায়ে ক্লাস করে, ভিডিও অন হয়ে আছে, দেখতে খারাপ লাগে, সে তো নিজে খেয়াল করতে পারে না যে ভিডিও অন আছে, ঠিক আছে? তো তখন আমি যেটা করি, আমি এটা বুঝতে পারলে সাথে সাথে বন্ধ করে দিই। আর নয়েজ আসলে তো আমিও যেরকম, আপনিও যেরকম টের পাবেন, আমিও সেরকম টের পাবো। তখন আমি ওটা ওই যে নিজে বন্ধ না করলে আমি ওই 1-2 সেকেন্ডের মধ্যে আমি নিজেই বন্ধ করে দিই, ঠিক আছে? মানে আমার এখান থেকে সেই ক্ষমতাটা আছে আপনাকে বন্ধ রাখার। জি স্যার। কিন্তু কিন্তু আপনাকে ওপেন করার ক্ষমতা নাই। আমি সর্বোচ্চ যেটা করতে পারি, আপনাকে ওপেন করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি, তখন আপনি ইয়েস করলে আপনি কথা বলতে পারবেন। মানে ধরেন এখানে আমি বললাম যে হুমায়রা খাতুন আপনি আপনার মাইক্রোফোন অন করেন, তখন আপনি আপনার মাইক্রোফোন অন করবে, হুমায়রা অন করে কথা বলবে, যে আমি কোশ্চেন করলে তার আনসার করবে, যেটা সম্ভব, যেটা ঘটনা সবকিছু তারা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে ঠিক 40 মিনিট পর পর এটা বন্ধ হয়ে যাবে, জুম বন্ধ হয়ে যায়। আপনারা যেহেতু জুম ব্যবহার করেন জানেন যে আমি প্রিমিয়াম যে ইয়েটা সেটা ব্যবহার করি না, আমরা ফ্রিটাই ব্যবহার করি। তো ফ্রিটা ব্যবহার করার কারণে ঠিক 40 মিনিটে বন্ধ হয়ে যায়। তো 40 মিনিটে যে বন্ধ হয়ে যাবে, আপনারা 30 সেকেন্ডের মধ্যে আবার রিজয়েন করবেন সাথে সাথে, ঠিক আছে? তো যেমন এখন কিন্তু আর 4 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, কারণ এই এই মিটিংটা, এই ক্লাসটা ওই আগের ক্লাসের সাথেই চলতেছে, তো এই জন্য আর 4 মিনিট পর বন্ধ হয়ে যাবে। 4 মিনিটের পরে সাথে সাথে আপনারা আবার হচ্ছে অ্যাড হবেন, একদম 30 সেকেন্ডের মধ্যে অ্যাড হবেন। মানে এই অ্যাড হওয়ার জন্য কিন্তু আপনার আর ইয়ে লেখা লাগে না, আমার 5 ইউজার আইডি যেটা, ওইটা কিন্তু আর লিখতে হয় না, ওই যে 539-972-72-30, ওইটা আর লিখতে হবে না। ওইটা দেখবেন যে ওই তীরে ক্লিক দিলেই তীরে ক্লিক দিলে দেখবেন যে ওটা চলে আসছে, ওইটায় ক্লিক দিবেন, আপনাদের নামটা সুন্দর করে লিখবেন নিচে, তারপরে ওকে করে এবার পাসওয়ার্ড তো 111222, এটা হচ্ছে আমি ইজি পাসওয়ার্ড দিয়েছি যেন খুব সুন্দর করে মনে থাকে আপনার, যেন আর সেকেন্ড টাইম দিতেও যেন অসুবিধা না হয়। 111222 দিতে তো বেশি সময় লাগবে না, এটা দিয়ে সাথে সাথে জয়েন করবেন, মোটামুটি সবাই জয়েন হতে পারবেন, ঠিক আছে? আর এই যে গ্রুপে দেখেন যদি কোনো কারণে কেউ জয়েন করতে না পারেন, তাহলে আপনি গ্রুপে লিখবেন যে স্যার আমি জয়েন করতে পারছি না। তো সচরাচর আমি যখন ক্লাস করাই তখন আর ওই ফেসবুক গ্রুপে যাওয়া হয় না, আমার নোটিফিকেশনও আসে না। তো সেক্ষেত্রে তখন আপনারা যারা দেখবেন
ক্লাসের মধ্যে যারা আছেন যারা দেখবেন তখন আপনারা বলেন যে স্যার অমুক দেখতে পাচ্ছে, অমুক আসতে পারতেছে না, অথবা আপনারা নিজেরা এই জুম আইডির লিংক আছে একটা, ওই লিংক কপি করে তাকে দিয়ে দিয়ে, ওই লিংক কপি করে দিলে সে ক্লিক করলে সে আমাদের ক্লাসে ঢুকতে পারবে। মানে দুটা ঘটনা ঘটে সচরাচর। একটা, মাঝে মাঝে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিলে মিটিং এ ঢোকা যায় না, ক্লাসে ঢোকা যায় না, তখন লিংক দিয়ে ঢুকতে হয়। আবার মাঝে মাঝে লিংক দিয়ে ঢোকা যায় না, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। মাঝে মাঝে দুটার একটাও হয় না, তখন বুঝতে হবে যে আপনার ভাগ্য খারাপ, আপনার ফোন এবং নেটওয়ার্ক খুব একটা সহায় নেই আপনার সাথে। তখন ফোনটা একবার রিস্টার্ট করে দেখবেন যে কি হয়। যদি হয় ভালো, না হলে ওই দিন আপনি আর হয়তো ক্লাসে জয়েন করতে পারবেন না। মানে আমাদের হাতে আর কিছু নাই, ঠিক আছে? কারণ আপনি ঢোকার জন্য ওপেন, আমার এই জুন ক্লাসে আপনি ঢোকার জন্য সম্পূর্ণ ওপেন আছে। এখন বলতে পারেন তাহলে স্যার তো যে কেউ ঢুকতে পারে। আসলে হয় কি, যে কেউ না ঢুকে না, কারণ আমরা একটা কাজ করবো। আমরা একটা কি কাজ করবো, আমরা 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট গুলা ক্লিয়ার করে ফেলবো। তো যারা পেমেন্ট করবে তাদেরকে আমি একটা রোল নাম্বার দিব। সবার নামের আগে ওই রোল নাম্বারটা রাখতে হবে, ব্যাস এইটুকুই, আর কিছু না। এই যে নামটা যেমন আয়েশা জেমি, তারপর হচ্ছে হাওয়া আক্তার, এই নামের আগে দেখা গেল 701, 702, 703 এরকম করে একটা রোল নাম্বার আসবে। আমি ওই রোল নাম্বার দেখলেই চিনে যাব। আর সপ্তাহ 2 ক্লাস দিলেই, ক্লাস করলে আমার কে কি স্টুডেন্ট আমি এমনিতেই চিনে যাব। আমার হয়তো 30 জন স্টুডেন্ট হবে হাইয়েস্ট, এর বেশি হবে না। তো 30 জন স্টুডেন্টের আমি নাম মোটামুটি চিনে যাব, তখন আর সমস্যা হবে না। আর আনওয়ান্টেড কেউ যদি চলে আসে, আচ্ছা আসুক, সেই ক্লাস করুক, সমস্যা নাই। তবে আমরা তাকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ, আপনি যদি নেক্সট টাইম ক্লাস করতে চান তাহলে পেমেন্ট করেন। সেই পেমেন্ট করে দিয়ে পরে ক্লাস করলো, না করলে সে নিজে আর আসবে না। হ্যাঁ, আপনারা সবাই বড় হয়ে গেছেন, এত মানে বাইন্ডিংস এর আর কিছু নাই। আপনি নিজে নিজেই আসবে না, আমি জানি। আমি তো লাস্ট 2-3 মাস ধরে এই ক্লাস করাচ্ছি, আমার আনওয়ান্টেড কেউ এসে ক্লাস করে না, সবাই মোটামুটি ওয়ান্টেড। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের টেকনিক্যাল কিছু, মানে প্রথম অংশ ছিল টেকনিক্যাল কিছু কথাবার্তা আমি বলেছি। এই 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি 1 মিনিটের পরে আমরা কিভাবে পড়ব সেটা হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে? এই জুম যে নিজে নিজে একটু পরে কিন্তু নিজে নিজে শেষ হয়ে যাবে। আর 30 সেকেন্ড পরে আপনারা আবার সাথে সাথে সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে জয়েন করবেন। যেমন এখন 28 জন আছে, 28 জনের জয়েন করতে যেন 30 সেকেন্ড লাগে, জাস্ট 30 সেকেন্ড, ঠিক আছে? এই জন্য আপনারা ফোনের কাছেই থাকবেন, ফোন থেকে দূরে যাবেন, তাহলে আর প্রবলেম হবে না। ওকে, তো আমার এখানে 28 জন আছে, বেশ ভালো অ্যামাউন্ট। হ্যাঁ, আপনারা গ্রুপে কিন্তু 28 জন নাই, আপনাদের গ্রুপে কম আছে। তো আপনারা যারা গ্রুপ বাদে আছেন তারা চেষ্টা করবেন যে গ্রুপে জয়েন হওয়ার, যে ফ্রেন্ডদের এসছেন বা আমার সাথে যেভাবে হোক। আচ্ছা, মোটামুটি আমাদের সবাই চলে আসছে, 26 জন, আর 2 জন হয়তো এখনই চলে আসবে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কথা। আর রেকর্ড প্রত্যেকটা ক্লাস হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হবে। তো যদি কোনো কারণে দেখেন যে ক্লাস রেকর্ড হচ্ছে না, অথচ আমি ক্লাস শুরু করে দিয়েছি, আপনারা কেউ একজন একটু কষ্ট করে মনে করাই দিবেন, হয় চ্যাটে লিখে দিবেন, না হলে স্পিকার মাইক্রোফোন অন করে বলবেন স্যার প্লিজ রেকর্ডটা অন করেন, আমি রেকর্ডটা অন করবো। আমি মাইন্ড করবো না, কারণ মাঝে মাঝে দেখা যায় মনে থাকে রেকর্ড করতে। তো রেকর্ড না করলে আপনাদের একটু অসুবিধা হবে। যদি কেউ কোনো কারণে ক্লাস মিস করেন তাহলে সে ওই ক্লাসটা পায় না। আচ্ছা, কেন আমি রেকর্ড করি ক্লাস? এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু নেটওয়ার্ক ব্যবস্থাটা এত ভালো না যে প্রতিদিন আপনি ঠিক সুন্দর করে ক্লাস করতে পারবেন। আমি এখানে ক্লাস নিচ্ছি, আমি ঢাকাতে বসে ক্লাস নিচ্ছি, তো হ্যাঁ আমার এখানকার নেটওয়ার্কটা ভালো, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমি নেট পেয়েছিলাম। আমি সকালে যাদের ক্লাস নিচ্ছি তাদের মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আজকে লাস্ট 16 দিনের মধ্যে, লাস্ট 16 দিনে আমার এই প্রথম আজকে হচ্ছে আমার মোবাইল ডাটা ব্যবহার করছি। এই দিনের মধ্যে জাস্ট আজকে হচ্ছে প্রথম প্রবলেম হচ্ছে। ওকে, এবার আমি কি করি, আমি হচ্ছে দুইটার ব্যাকআপ করি। আমার তো ওয়াইফাই আছে, ওয়াইফাইও থাকে, আবার মোবাইল ডাটাও আমি ব্যাকআপ করি যেন আপনার সমস্যা না হয়, ঠিক আছে? কারেন্ট, আমার এখানে যদি কারেন্ট চলে যায় তাহলে অ্যাটলিস্ট আপনাদের ক্লাস চলতে পারে। কারেন্ট চলে গেলে তো ওয়াইফাই বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনাদের ক্লাস ঠিকই চলবে। আপনাদের ক্লাস বন্ধ হবে না, মানে বড় ধরনের সমস্যা ছাড়া বন্ধ হবে না। আমার এইরকম রেকর্ড কোন যে এই টেকনিক্যাল কারণে ক্লাসগুলো বন্ধ, ওগুলো ঠিকঠাক থাকবে। আচ্ছা, আপনারা কি করবেন? আপনাদের যদি কারেন্ট চলে যায় তাহলে তো আপনার এরকম ব্যাকআপ নাও থাকতে পারে, আপনার মোবাইল ডাটা ফুরায় যেতে পারে। তখন কি করবেন? এই যে আমার যে রেকর্ড যেগুলো থাকতেছে
সেইগুলা দিয়ে আপনি দিনেরটা দিনেই দেখে কভার করে ফেলতে পারেন। মনে করেন যে এই যে প্রতিদিন 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে, ঠিক 10টা 10:30 কি 11টার মধ্যে দেখবেন যে ভিডিওটা আপলোড হয়ে যাবে ইউটিউবে। ওকে, এখন বলতে পারেন যে ইউটিউবে যদি আপলোড হয় তাহলে তো আপনাকে পেমেন্ট করে কেন ক্লাস করতে হচ্ছে? আসলে ইউটিউবে আপলোড হলেও ওইটা আম জনতা দেখতে পাবে না, ওইটা শুধুমাত্র আপনারাই দেখতে পাবেন। শুধু আপনাদেরকে ওই লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে ওই লিঙ্ক দেওয়া থাকবে, ইউটিউবের ওই লিঙ্ক শুধু আপনারা দেখবেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে কোনো ভিডিও খুঁজে পাবেন না, কিন্তু আপনি গ্রুপে গেলে যে লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে তখন আপনি আমাদের একদম সেম টু সেম, কোনো কাটা ছেঁড়া কিছু থাকবে না। এই যে মাঝখানে কেটে যায় এই জন্য তাহলে 2টা পার্ট হয়ে যায়, তাহলে পার্ট 1 পার্ট 2 নামে এরকম 2টা ভিডিও থাকবে তারিখ দিয়ে। হ্যাঁ, যেমন আজকে যে 16 তারিখ, আমি হয়তো বা ডেট দিবে ভাবে 16/11/2020 ইন্ট্রোডাকশন ক্লাস শেষ। হ্যাঁ, পার্ট 1 ওই যে আগে যেটুকু ছিল ওটুকু পার্ট 1, আর পরে এই অংশটুকু পার্ট। তাহলে আপনাদেরকে এইভাবে যারা আজকে ইন্ট্রোডাকশনটাকে যারা মিস করতেছে, তাদের মানে কথাগুলো যাদের জানা দরকার, তারা এই ভিডিওটা দেখে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। মানে যারা নতুনও জয়েন করবে একদিন পরে বা 5 দিন পরেও যারা জয়েন করবে, তারাও সুন্দর করে কভার করে নিতে পারে। মানে অ্যাটলিস্ট 1 সপ্তাহ পর্যন্ত যদি লেট করে কেউ, তাহলেও সে জয়েন মানে কভার করতে পারে। কারণ আজকে প্রথম ক্লাস হচ্ছে, প্রথম ক্লাসে কিছুই আমি পড়াবো না, শুধু এরকম বকবক করবো। আগামী ক্লাসে অল্প একটু পড়াবো, তারপরে ক্লাসের থেকে মোটামুটি 1 ঘন্টা করে আমরা চলবো। আমাদের পড়ার দিন কিন্তু হচ্ছে কি বার, কোন বার থেকে কোন বার পর্যন্ত বলেছি? শনি থেকে বুধ। শনি থেকে বুধ প্রতি সপ্তাহে 5 দিন, 8টা থেকে 9টা পর্যন্ত, ঠিক 1 ঘন্টার সময় আপনাদের 1 ঘন্টা করে প্রতিদিন হবে। এবং এটা আপনাদের হয়তোবা প্রথমে আমি বীজগণিত দিয়ে শুরু করব, তারপরে কিছুদিন হয়তোবা জ্যামিতি করালাম, কিছুদিন পাটিগণিত করাবো। এইভাবে বীজগণিত যখন বোরিং হয়ে যাবেন তখন পাটিগণিত, পাটিগণিত যখন আর ভালো লাগবে না তখন জ্যামিতি। এইভাবে আমি শাফল করে করে পড়াবো। তবে অবশ্যই যেটা পড়াবো সেটা যেন আগেরটার সাথে যদি রিলেশন থাকে, তাহলে যেটার আগে পড়া দরকার সেটা আগে পড়বো, যেটা পড়া দরকার সেটা পরে পড়বো। যেরকম আমি যদি বৃত্ত পড়তে চাই, তাহলে কিন্তু ত্রিভুজ না পড়ে বৃত্ত পড়াটা ঠিক হয় না। এই জন্য আগে ত্রিভুজই পড়বো, তারপরে বৃত্ত। তারপরে দেখা গেল যে সাউন্ড কম আসে। আচ্ছা, সাউন্ড যদি কম আসে তাহলে আপনার ওই ইয়ে থেকে বাড়ায় নেন, আপনার ওই কল ভলিউমটা কমে গেছে কোনো কারণে, ওইটা একটু বাড়ায় নেন, দেখেন সাউন্ড বেড়ে যাবে। কল ভলিউম ঠিক আছে? মনে নেই? আচ্ছা, তো ওইটা যেটা বলছিলাম সেটা কোন জায়গায় ছিলাম? কে একটু জায়গায় না দেন তো আমাকে। বলছিলেন যে বৃত্ত পড়াতে গেলে দেখা যাচ্ছে ত্রিভুজ লাগে, এই জন্য আগে ত্রিভুজ পড়াবেন, এই যে একটার সাথে আর একটা ইন্টারকানেকশন। হ্যাঁ, মনে পড়েছে। তো সমীকরণ না শিখে আমার যা যা করা যাবে না সেগুলো আমি করাবো না, আগে সমীকরণই শিখাবো, ঠিক আছে? তারপর অন্যান্য কিছু করাবো। মানে এইরকম কিছু রিলেশন আছে, শুধু সেই রিলেশন গুলা ধরে ধরে করাবো। যেমন শতকরা করার জন্য দেখা গেলো যে, বা লাভ ক্ষতি বা ঐকিক নিয়ম করার জন্য আর কারোর সম্পর্ক নেই, উনি একাই ইন্ডিভিজুয়াল, তাহলে উনি একাকে যখন তখন করানো যায়, কোনো সমস্যা নেই। জাস্ট এইভাবে আমরা আস্তে আস্তে শেষ করব। তো আমার ধারণা 4 মাসের মধ্যে আমাদের বিসিএস সিলেবাস আমরা সুন্দর করে শেষ করতে পারবো। তবে আমি একটু বলি, আমার পড়ানো একটু স্লো। আপনাদের যারা একটু অঙ্ক ভালো পারেন তাদের কাছে মনে হবে স্যার খুব স্লো পড়াচ্ছে। আসলে আমি একটু স্লো পড়াবো বলেই সপ্তাহে 5 দিন পড়াচ্ছি, আর কিছু না, ঠিক আছে? অন্যেরা এক সপ্তাহে যতটুকু শেষ করবে, আমিও 1 সপ্তাহে ততটুকুই শেষ করব। অন্যেরা সপ্তাহে 3 দিন পড়ায় শেষ করবে, দেখা গেল যে আমি সপ্তাহে 5 দিন পড়ায় শেষ করতেছি। ওই একটাই কারণ, স্লো। কারণ আমার কাছে মনে হয় আপনাকে না বুঝিয়ে আমি যদি এগিয়ে যাই তাহলে আমার খুব একটা লাভ নাই, আপনাদের তো নাই, আমারও খুব একটা লাভ নাই। মানে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসে না যে পারলেন না অথচ আমি এগিয়ে গেলাম, এরকম হয় না। আচ্ছা, এবার কি হবে, আমি তো অঙ্ক করাবো, চলেন একটু দেখে আসি আমি কিভাবে করানোর জন্য। এই যে অনেক স্যাররা হচ্ছে হোয়াইট বোর্ড ব্যবহার করে, তাহলে তাদের পিছনে হোয়াইট বোর্ড থাকে, ক্যামেরাটার সামনে থাকে, কিন্তু আমরা এই হোয়াইট বোর্ডটা ব্যবহার করব না। আমাদের কাছে একটা বোর্ড টাইপ আছে, আমরা সেটা ব্যবহার করব। সেটা হচ্ছে আমরা স্ক্রিন শেয়ার। এই যে এখন খেয়াল করতেছেন স্ক্রিন শেয়ার, আমার কম্পিউটারে যা স্ক্রিনে যা আছে তাই হচ্ছে আপনাদের শেয়ার হয়ে আছে। এই যে আমরা এইখানে লেখালেখি,
এই যে একদম কালো স্ক্রিন হয়ে গেছে। আমি যদি এখন এখানে লিখি, হ্যাঁ, এখানে সুন্দর করে লেখা হয়ে যাবে এবং আপনারা সুন্দর করে দেখতে পাবেন। এটাতে এইটা দেখার জন্য আপনাদের কোনো রকম সামান্যতম প্রবলেমও হবে না। এই যে মুন্নি দাগ দিচ্ছে, ফোঁটা দিয়েছে। আমার নাম হচ্ছে আসিফ হোসেন জোয়ারদার। এভাবে আমরা লিখবো, আমরা খুব স্মুথলি লিখতে পারি। হ্যাঁ, আমরা এভাবে লিখতে পারি। আমাদের লেখার বেশ কিছু ইয়ে আছে, সুযোগ আছে, আমরা সেরকম করে সুন্দর করে লিখতে পারি। যে এমডি আমরা জোরে আস্তে সব রকম লিখতে পারি, ঠিক আছে। তো আমরা অঙ্কগুলো এভাবে সুন্দর করে করতে পারবো, কোনো প্রবলেম আমাদের হবে না, ঠিক আছে। আমি এখানে অঙ্কগুলা সব করব, অঙ্ক যেগুলো করা দরকার সেগুলো করব। যদি প্রয়োজন হয় ফিগার আঁকানো তাহলে ফিগার আঁকাবো, ঠিক আছে। চতুর্ভুজ বল, চতুর্ভুজ সবই আমরা। মুন্নি থেকে সাউন্ড আসতেছে, আমরা মুন্নি নিজে বন্ধ হয়ে গেছে। আমরা এইভাবে লিখবো এবং স্ক্রিন শেয়ার হবে এবং আপনারা সব মোটামুটি দেখতে পাবেন। ওকে, স্ক্রিন শেয়ার করে লেখার একটা সুন্দর একটা ফজিলত আছে। ফজিলতটা কি, আপনার কাছে এই লেখাগুলা স্ক্রিনে একদম জল করবে, ঝাপসা হবে না। ঝাপসা হওয়ার কোনো চান্সই থাকে না, ঠিক আছে। ঝাপসা হওয়ার কোনো চান্স থাকে না। আপনার কাছে একদম সুন্দর সুন্দর জল করবে। আপনার নেট যদি একটু স্লো থাকে তাহলেও আপনার সমস্যা নেই। তারপরও আপনি আপনার এই আমার এই স্ক্রিন দেখতে পাবেন। কিন্তু আমি যদি ওই ক্যামেরা দিয়ে দেখতাম, আপনার নেট স্লো হলে আমার লেখাগুলো আপনি আর দেখতে পেতেন না। কিন্তু এইখানে আপনার নেট অনেক স্লো থাকলেও আপনি দেখতে পাবেন। একটা সমস্যা হতে পারে মাঝে মাঝে, সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার হতেই দেরি হতে পারে। ওই নেট প্রবলেম থাকলে স্ক্রিন শেয়ার হতে দেরি হবে। তবে তখন আমাকে বলবেন, স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না। তখন আমি শুধুমাত্র একবার স্টপ করে আরেকবার স্ক্রিন শেয়ার করলে মোটামুটি আবার হয়ে যায়, বা কিছুক্ষণ ওয়েট করলে আবার হয়ে যায়, সব রকম। আবার যদি মনে হয় যে হ্যাঁ আমার বাস্তবে কিছু দেখানো দরকার, ঠিক আছে, কলম দেখানো দরকার, তাহলে আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলে সাথে সাথে আপনারা আমাকে দেখতে পাবেন, ঠিক আছে। যে মানে এইভাবে করতে পারবেন। ওকে, আমরা বই ফলো করব। ওকে, বই ফলো হচ্ছে, এই দেখেন আমি আপনাদেরকে দেখাই। আমার কাছে প্রত্যেক ক্লাসের, এই দেখেন এটা হচ্ছে ক্লাস 8, এটা ক্লাস 9, এটা হায়ার ম্যাথ আপনাদের দরকার নাই। ক্লাস 8, 9, 7 সব ক্লাসের বই আমার কাছে আছে। পিডিএফ বই দেখেন, এটা হচ্ছে ক্লাস 8 এর বই, এই যে হচ্ছে অষ্টম শ্রেণীর বই। তার মানে অষ্টম শ্রেণীর বই আপনার কেনা লাগছে না। আমি কিন্তু অষ্টম শ্রেণীর বই আপনাকে করাবো, নবম শ্রেণীর বই আপনাকে আমি পড়াবো, কিন্তু এই বই আপনার কেনা লাগতেছে না, বা এই বই তো আপনি ওইভাবে কিনতেও পারবেন না। তাহলে এই বই হচ্ছে আমি আপনাকে দিয়ে দিব। ওকে, এবার আসেন এই বই আমি কিভাবে দিব। দুটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমরা ফেসবুক মেসেঞ্জার দিয়ে দিতে পারি, আর আরেকটা হচ্ছে এই গুগল ড্রাইভ দিয়ে দিতে পারি। গুগল ড্রাইভ, এটা হচ্ছে আমার ড্রাইভ। হ্যাঁ, গুগল ড্রাইভ দিয়ে দিতে পারি। এই দেখেন, খেয়াল করেন, এই যে বিসিএস এর আসিফ স্যার, এই দেখেন এইখানে, এই দেখেন 9, 10 এর বই, 8 এর বই, 7 এর বই, 6 এর বই সব আছে। এই যে খায়রুল বেসিক ম্যাথ, আমরা খায়রুল বেসিক ম্যাথ করবো। যারা একটু জানেন যে আমার লেখাগুলো পড়ে এসেছেন তারা একটু জানেন যে খায়রুল বেসিক ম্যাথ থেকে আমি পড়াবো। খায়রুল বেসিক ম্যাথের এই দেখেন সবগুলা পিডিএফ আছে। দেখা হলো যে উৎপাদকটা আমি হচ্ছে এই যে পিডিএফ দেখে দেখে আমি আপনাকে পড়াবো, ঠিক আছে। হ্যাঁ, একদম মোটামুটি ক্লিয়ার পিডিএফ। এগুলা পিডিএফ কিন্তু বাইরে থেকে না, আমার কাছে বই আছে, পঞ্চম এডিশনের বই আছে। ওই বইটাকে আমি হচ্ছে ছবি তুলে তুলে রেখে দিয়েছি আপনাদের জন্য। যারা বই কিনতে চাচ্ছেন না, বই হচ্ছে আপনাদের মনে করেন যেটা চতুর্থ এডিশন আছে, পঞ্চম এডিশন তার কেনার দরকার নাই, তখন এটা না কিনে এইখান থেকে আমরা দেখে দেখে অঙ্কগুলা করতে পারি। আমি এইগুলা দেখে দেখে সচরাচর অঙ্কগুলো করাবো। তখন এই যে মনে করেন যে এইটা 12 নম্বর অঙ্কটা করাবো, কখনো কখনো 12 নম্বরের উপরে এখান থেকে আমাদের করার সুযোগ আছে। হ্যাঁ, এখানেই লেখার সুযোগ আছে, ঠিক আছে। এইভাবে লিখে লিখে অঙ্ক করে দিলাম। যদি দেখা যায় যে না এখান দিয়ে লিখে লিখে হচ্ছে না, তাহলে আমরা এইখান দিয়ে লিখে লিখে অঙ্ক করতে পারবো। মানে আমাদের সকল ধরনের সুবিধা আছে অঙ্ক করার ক্ষেত্রে।
ঠিক আছে, আমরা মানে আনলিমিটেড জায়গাও ব্যবহার করতে পারি, আবার ছোট ছোট করে জায়গাও ব্যবহার করতে, অল্প কিছু হলে ওইখানে আর বেশি কিছু হলে ওইখানে। আচ্ছা, এখন এই গুগল ড্রাইভ তাহলে আপনি পাবেন কিভাবে? এটা হচ্ছে মূল কথা। এখন এই গুগল ড্রাইভ আপনি পাবেন কিভাবে? তাহলে আপনাকে আমাকে দিয়ে দিতে হবে এই গুগল ড্রাইভটা। ওকে, এই গুগল ড্রাইভ আমি কিভাবে দিব আপনাকে? এই গুগল ড্রাইভ দিতে হলে আপনার একটা ইমেল আইডি লাগবে। ইমেল আইডি, কোন ইমেল আইডিটা? যে ইমেল আইডি দিয়ে আপনার ড্রাইভ খোলা আছে, আপনার ফোনের ড্রাইভ খোলা আছে সেইটা। তো ওইটা কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম আমি হচ্ছে আমার ফোন দিয়ে কানেক্ট করে আমি দেখাই দিব, ফোনের স্ক্রিন শেয়ার করে আমি দেখাই দিব, এটা তো আপনাদের সমস্যা নেই। আমি আপনাদেরকে একটু টেকনিক্যালি যদি একটু ভালো করতে পারি, তাহলে আমি ক্লাসগুলো সুন্দর করে নিতে পারবো, আপনারাও ক্লাসগুলো সুন্দর করে করতে পারবেন। ঠিক আছে, টেকনিক্যালি একটু ভালো হলেই এখন আর আপনাদের তখন মনে হবে অফলাইনে থেকে অনলাইনেই ভালো, একদম মাস্ট। এটা ম্যাক্সিমামে আপনাদের মনে হবে যে অফলাইন থেকে অনলাইন ভালো, আপনাদের যাওয়া আসার সময় বাঁচে। ঠিক আছে, আবার টাকাও কম নেই, মাত্র 305 টাকা। ঠিক আছে, একটু টাকার ব্যাপারটা আমি একটু পরে আসতেছি। তাহলে এইগুলা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলেই আমি হচ্ছে এইগুলা হচ্ছে দিয়ে দিব, এইগুলা লিংক আপনাকে দিয়ে দিব। এই দেখেন আমি কিভাবে দিব আমি সেটাও আপনাকে দেখাই দিই। এই দেখেন, যেমন 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 এই যে বিসিএস ম্যাথ, এখানে যে শেয়ার অপশনে যে এইখানে আপনার ইমেল আইডি, এই দেখেন অনেকের ইমেল আইডি এখানে আছে। যেমন একজন বলতে পারেন যে হচ্ছে অবশ্যই ক্লাস করবেন, তার ইমেল আইডিটা বলেন, আমি তাকে একটু অ্যাড করি। মাস্ট ক্লাসে থাকবেন, যেমন বলেন, কেউ একজন বলেন মাস্ট ক্লাসে থাকবেন এরকম। স্যার এমডি ওয়াহিদুজ্জামান। এমডি ওয়াহিদুজ্জামান, এমডি ওয়াহিদ, ডাব্লিউ তারপরে WAHID, AHID, WAHID, তারপর JNJUN, JNU, JNU, জানো জগন্নাথ ইউনিভার্সিটি, JUN, JUN, তারপরে না স্যার JUN, যে আপনি লেখা দেখতে পাচ্ছেন আমার? ওর নেটওয়ার্ক সমস্যা বোধহয় স্যার। আরেকজনেরটা দেন, নেটওয়ার্ক সমস্যা। আরেকজনেরটা দেন, ওয়াইড বাই নেটওয়ার্ক সমস্যা, আরেকজনেরটা দেন যার নেটওয়ার্ক। ইয়াসির আরাফাত, বানান YASIR, তারপর না স্যার ওয়াইইএ, ওয়াইইএ SIR, হ্যাঁ, তারপরে SIR, FIR, ARA, ARA, FATH, FATH, হ্যাঁ .JNU, .JNU, .1997, 1997 @gmail.com। gmail.com। এখানে কিন্তু আপনাদের অবশ্যই এই জিমেইলই হতে হবে, না হলে কিন্তু আবার হবে না। gmail.com, এই কি হচ্ছে? ঠিক হচ্ছে? এবার দেখেন তো আপনি একটু। ইয়াসির আরাফাতে FIR একটা মাঝখানে বেশি আছে। স্যার YEA SIR ARA FATH, FIR বেশি আছে স্যার। YEA SIR, ওই যে চলে আসছে স্যার। এই দেখেন, এইখান থেকে আমি যে হচ্ছে শেয়ার করব, এই সেন্ড করলেই উনি হচ্ছে এই বিসিএস এই আমার এই ড্রাইভ এই ফোল্ডারটার উনি অ্যাক্সেস পেয়ে যাবে। ওনার কোনো একটা নোটিফিকেশন যাবে, ইয়েতে যাবে, আর আপনারা যাবেন হচ্ছে ওই কি বলে না, জিমেইলে গেলেও পাওয়া যাবে, আর একটা জায়গায়ও পাওয়া যায়, সেটা আমি দেখাই দিব, আমি আগামী ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, ওটা কিভাবে পাওয়া যায়।
ওইটাতে আর সমস্যা হবে না আপনাদের। লিংক দিতে বলে। জি স্যার, অলরেডি আমার এখানে একটা মেসেজ চলে আসছে। হ্যাঁ, মেসেজ চলে যাবে এবং ওইখানে গেলে আপনি ওইটা 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 পেয়ে যাবেন। আচ্ছা, বইটার প্রাইস আমার না মনে নাই, খুব সম্ভবত 350 থেকে 330 এর মধ্যে থাকবে। ঠিক আছে, বই কোন বইটা স্যার? ডেফিনেটলি ভালো। বইটা কিনে স্যার নিতে পারবেন। খায়রুলের বইটা? বুঝি না, আরেকবার বলেন। স্যার কোন বইটার কথা উনি বলতেছেন? উনি এই খায়রুল বেসিক ম্যাথের কথাই খুব সম্ভবত বলতেছেন। হ্যাঁ, 5th এডিশনেরটা 330 টাকা স্যার, 330 টাকা। জি স্যার, 330 বাংলা টাকা। বাজার। ওকে, এটা কিনে নিতে পারলে ভালো, হার্ড কপি পড়া ভালো হয়, আর না করলে ভালো হয়। আর যদি না কিনতে চান, বই এভাবে যদি দেখতে চান, তাহলে এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, গেল। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। তো এখন আপনারা, আমি যেটা আগে করেছিলাম সেটা যে এই ফার্স্ট ক্লাসে সবাইকে বলেছিলাম যে আপনারা আপনাদের ইমেল আইডি গুলো সবাই গ্রুপে অথবা পার্সোনালি আমাকে দিয়ে দেন, আমি সবাইকে অ্যাড করে দিব। কিন্তু এটাতে সামান্য একটু প্রবলেম হয়। দেখা যায় যে ওই শেষ পর্যন্ত দেখা গেলো যে ক্লাস করলো না, হয়তো বা কোনো কারণে ভালো লাগলো না, কিন্তু অ্যাড হয়ে থাকে। এটা একটা সমস্যা, আমাকে পরে আবার খুঁজে খুঁজে বের করতে হয়। এইটুকুই হচ্ছে সমস্যা, আর কিছু না। তো আপনারা চাইলে করতে পারেন, আপনাদের ইমেল অ্যাড্রেস আমাকে হচ্ছে এই গ্রুপের মধ্যে দিয়ে দিতে পারেন। এই যে ম্যাথ লার্নার যে গ্রুপ আপনাদের, আমি পরে এটা চেঞ্জ করব, নাম হয়তো চেঞ্জ করব, আমার নাম দিয়ে চেঞ্জ দিব। তো কিন্তু তার আপনারা এখানে আপনাদের ইমেল আইডিটা লিখে দিতে পারেন। সবার ইমেল আইডিটা সুন্দর করে লিখে দিলে আমি তখন কপি করে ওইখানে দিয়ে দিলে হয়ে যাবে। এই যেমন এই যে শাপলা হচ্ছে অলরেডি তার ইমেল আইডি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে শাপলা অলরেডি তার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছে। দেখেন এই যে জিমেইল টুকু লিখলেন না, আমি তো কপি করব, এই জিমেইল কপি করে যেই দিব আপনার ইমেল আইডিটা অ্যাড হবে না। একদম কমপ্লিট দিবেন, তাহলে দেখবেন সুন্দর করে অ্যাড হয়ে যাবে। যে খাতুন শাপলা 1998@gmail.com টা আপনি লেখেন নাই। আর আপনারা যেন স্পেস দিয়ে লিখবেন না, কারণ এখানে কোনো স্পেস গ্রহণযোগ্য না মেইলে। তো যাই হোক, এটা আপনারা করতে থাকেন আর আমার কথা শুনতে থাকেন, এটা হয়ে যাবে। এটা যারা দিয়ে দিচ্ছেন, যারা এখন দিয়ে দিচ্ছেন তাদেরকে আমি অ্যাড করে দিব, অত মানে নাই। আপনারা পরে পেমেন্ট তো করবেনই। পেমেন্ট করলে আর না করলে পরে আবার খুঁজে বের করে করে আপনাদের হয়তো আমাকে রিমুভ করতে হবে। এইটুকু ওই জায়গাটুকু হচ্ছে কষ্ট, তাছাড়া আর কোনো কষ্ট নাই। আচ্ছা, এই হচ্ছে গেল। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে পড়বো, কি পড়বো, সেটা হচ্ছে আমরা দেখলাম। আর একটু বলি, ধরেন আমরা উৎপাদক পড়লাম, উৎপাদকটা পড়ে নিয়ে উৎপাদকের দেখা গেল যে ইয়েটা পড়বো, আমরা ক্লাস 8 এর বই দিয়ে শুরু করবো, তারপরে ক্লাস 8 পড়লাম, ক্লাস 9 পড়বো, তারপরে খায়রুলে আসবো। ঠিক আছে, মানে বোর্ড পড়ে এসে খায়রুলে আসবো। খায়রুলে এবার আমরা হচ্ছে স্ক্রল করতে করতে যাব, দেখি এটা পারি কিনা, এটা পারি কিনা, ওটা পারি কিনা। এবং আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব। খায়রুলের ম্যাক্সিমাম অঙ্ক হোমওয়ার্ক থাকে, আর হচ্ছে বোর্ডের অঙ্ক হোমওয়ার্ক থাকে। ওকে, হোমওয়ার্ক দিব, আপনি হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক দিবেন কি করে? এই গ্রুপে ছবি তুলে দিয়ে দিবেন। ঠিক আছে, সবকটা ছবি একসাথে সিলেক্ট করে দিয়ে দিবেন, তাহলে আমি দেখলাম যে আপনি হোমওয়ার্ক দিয়েছেন। ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে আমি কিন্তু আপনার হোমওয়ার্ক দেখবো না, আমি শুধু দেখবো যে আপনি হোমওয়ার্ক দিয়েছেন। তাহলে আমি দেখবোটা কি? দেখবো হচ্ছে আপনি হোমওয়ার্ক দিয়েছেন এটা। আর আপনার কাজ হবে যখন আপনি হোমওয়ার্কটা দিবেন, অবশ্যই যে অঙ্কটা করবেন সেই অঙ্কটার আনসার মিলাবেন। হ্যাঁ, আর কোনো কথা নাই। যে অঙ্কটা করবেন, যদি বোর্ড বইয়ে করেন তাহলে বোর্ড বইয়ের শেষে উত্তর আছে সেটা দেখবেন, যদি খায়রুল করেন খায়রুলের পাশে উত্তর আছে সেটা দেখবেন, দেখে অবশ্যই উত্তর মিলাবেন, মিলায়ে করবেন। এখন অঙ্ক পারলেন না, হোমওয়ার্ক দিয়েছে কিন্তু আপনি পারলেন না, তাহলে কি হবে? ঠিক পরের দিনে আমাকে জানাবেন, স্যার আমি অঙ্কটা পারিনি। মানে পড়া শুরু হওয়ার আগে এই কথাটা হবে, স্যার আপনি হোমওয়ার্ক ওইগুলা দিয়েছিলেন, আমি এটা পারিনি। তাহলে আমি আগে আপনার ওই সমস্যা সলভ করব, তারপরে নতুন পড়াবো, তার আগে নতুন পড়া হবে না। যদি এমনও ঘটে, ধরেন এমন ঘটেই গেল, এখনো ঘটেনি, যে এত পরিমাণ প্রবলেম যে আমি নতুন ক্লাস শুরুই করতে পারলাম না, দরকার নেই আমার নতুন ক্লাস শুরু করার। আপনাকে আগে পূর্বেরটা আগে ক্লিয়ার করে যায়, পূর্বেরটা ক্লিয়ার করতে পারলে পরেরটা সুন্দর করে আমি ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক জমা নেওয়া দুটা শেষ, জমা দেওয়া নেওয়া গুলো শেষ। এবং প্রতিদিনই চেষ্টা করবো হোমওয়ার্ক দেওয়ার। ওকে, এবার আসি পেমেন্ট কিভাবে করবে।
পেমেন্ট হচ্ছে আমার বিকাশ নাম্বার আছে, আমার একটাই নাম্বার, ওই নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দিব। ওই নাম্বারে আপনারা হচ্ছে পেমেন্ট করবেন। পেমেন্ট করবেন 305 টাকা। অবশ্যই সেন্ড মানি করবেন বা ক্যাশ ইন করবেন। হ্যাঁ, আমার একটা খারাপ অভিজ্ঞতা আছে, অনেকে মোবাইল রিচার্জ করে দেয়। অ্যাপ দিয়ে করে তো মোবাইল রিচার্জ করে ফেলেছে। যাক, মোবাইল রিচার্জ করে আমার একবার মোবাইলে ব্যালেন্স 800 টাকা হয়ে গেছে। তো ওইটা লাস্ট মাসে একটাও হয় নাই, আমি আবার বলে দিয়েছিলাম, এই জন্য পরে একটাও হয় নাই। আপনারা হয় সেন্ড মানি নিজে যদি করেন তাহলে সেন্ড মানি, আর যদি দোকান দিয়ে করেন তাহলে ওরাই ক্যাশ ইন করে দেয়। যাক, ওইটা করবেন। 305 টাকা করবেন। আচ্ছা, করার পরই আপনারা ফেসবুক মেসেঞ্জারে একটা আমাকে নক দিবেন, স্যার আমি অমুক অমুক ব্যাচে টাকা দিয়েছি, ঠিক আছে, এবং লাস্ট ডিজিট কত সেটা বলে দিবেন। তারপরে আমি আমার ইয়েটা দেখে, মেসেজ দেখে আপনাকে কনফার্ম করে দিব যে হ্যাঁ আমি আপনার টাকা পেয়েছি, ঠিক আছে। প্রথম মাসে যেটা হবে, এই কনফার্ম করার সাথে সাথে আমি ওই মেসেজে আপনাকে একটা রোল নাম্বারও দিয়ে দিই, ঠিক আছে। 701, 702, মানে বিষয়টা এরকম হবে যে সবার আগে দিবে সে 701 রোল হবে, যে একটু পরে দিবে সে 702, 3, এইভাবে সিরিয়ালে রোল নাম্বার আসবে। তো এরকম একটা রোল নাম্বার আমি আপনাকে দিয়ে দিব। আপনি ওই রোল নাম্বারটা পেয়ে গেলে তখন আপনি ওখানে রোল নাম্বার লিখবেন। আর এই 7 দিন তো মোটামুটি ক্লাস র্যান্ডমলি চলবে। হ্যাঁ, এই 7 দিনে তো অত বাইন্ডিংস নাই, যে কেউ দেখা গেল যে জয়েন করতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু রোল নাম্বার যদি পেয়ে যান তখন আপনি রোল নাম্বার লিখে ফেলবেন। যেমন দেখেন, আমি আগের আপনাদের হচ্ছে আপনারা ছাড়াও আমার একটা সহকারী জজের একটা ব্যাচ আছে, ওই ব্যাচে অলরেডি 33 জন হয়ে গেছে, ঠিক আছে। তো 33 জন, গ্রুপে আছে 37 জন। হ্যাঁ, গ্রুপে 37 জন আছে, আর 33 জন অলরেডি পেমেন্ট হয়ে গেছে। 5 জনের পেমেন্ট হয়নি। ওদের ব্যাচ শুরু হয়েছিল 3 তারিখে, খুব সম্ভবত 3 কি 5 তারিখে। আজকে 15 তারিখ, 10 দিন পরেও 5 জন পেমেন্ট করেনি। তাহলে আমি ধরে নিব যে ওই 5 জন মনে হয় পড়বে না। তখন আমি ওই গ্রুপ থেকে ওই 5 জনকে রিমুভ করব। এইটুকুই শব্দ, আর কিছু না, ঠিক আছে। অত আরো 5-7 দিন পরে আমি কিছু গ্রুপটাকে পরিষ্কার করব, যারা আমাদের পেমেন্ট করেছে শুধু তারাই থাকবে, আর অন্যরা থাকবে না। এই, ঠিক আছে। তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো সময় পেমেন্ট করে দিবেন। তারপরে যারা মনে করতেছেন যে হ্যাঁ 2-1টা ক্লাস দেখে পেমেন্ট করবেন, তারা করবেন। কারণ আমি কেমন পড়াই আপনি জানেন না, আপনি যদি শুনেছেন, আর যাদের কাছ থেকে শুনেছেন তারা যদি রিলায়েবল হয় তাহলে তো আপনি জানেন। সেক্ষেত্রে আপনি আমাকে এখনই পেমেন্ট করে দিতে পারেন, আর না হলে আপনি কয়েকদিন সময় নিয়েও করতে পারেন। আমার এই ধরনের বাইন্ডিংস নাই। কিন্তু পরবর্তীতে যারা এই ব্যাচে যদি কিছুদিন পরে, মনে করেন 1 সপ্তাহ পরে যদি কেউ ঢুকতে চায়, তাহলে পেমেন্ট করে ঢোকাই ভালো। তারপরেও যদি কথা বলে ঢুকেন তাহলে কোনো সমস্যা নাই। মানে সবকিছু ওপেন, আপনি সুন্দর করে কথা বলবেন, আমি সুন্দর করে শুনবো, ব্যাস শেষ। ওকে, আপনার আজকে টাকা নেই, আপনি টাকা দিয়েন না, আপনি বলেন স্যার আমার সমস্যা, আমি টাকা দিতে পারতেছি না, আমি কিছুদিন পরে দিব, কিন্তু আমি ক্লাস করবো, কোনো সমস্যা নাই, আপনি ক্লাস করতে থাকেন। আপনি 1 মাস দিয়েন না, আপনি বলেন যে স্যার আমি এই মাস পারলাম না, সামনের মাসে দিব, তাও দেন, তাতেও সমস্যা নাই। এটা যদি সবাই করেন তাহলে আমার সমস্যা, কিন্তু 1-2 জন যদি করেন তাহলে তার উপকার, আমার তো আর সমস্যা না। আপনার যদি উপকার হয় আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে, করতে পারবেন। মানে শুধু টাকার জন্য যেন আপনার পড়া না হয়। আশা করি 305 টাকার জন্য মনে হয় কারোর সমস্যা হয় না, কিন্তু তারপরেও হয়। আমি পাই, 1-2 জন পাই, কোনো সমস্যা নাই একদম। আমাকে ফেসবুকে মেসেঞ্জারে পার্সোনালি নক করবেন, বা আমার ফোনে মেসেজে নক করবেন। মানে ফোন দেওয়ার থেকে মেসেজ ভালো। মেসেজ হলে এই একটা ডকুমেন্ট থাকে যে হ্যাঁ আপনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, হ্যাঁ, তা আমার একটু মনে থাকে। আমি যখন আবার আপনাকে নক করতে যাব তখন দেখবো যে হ্যাঁ আপনার আগে মেসেজ করা আছে, তাহলে আমি আপনাকে সেকেন্ড টাইম হয়তো বা নক করবো না। কারণ আমি যখন দেখবো যে ইনি তো টাকা দেননি, তখন আমি চিন্তা করবো তাহলে তো টাকা যেহেতু দেয়নি তাহলে একটু রিমাইন্ডার দিই। রিমাইন্ডার দিতে যে দেখলাম আপনি বলেছেন যে আপনি কিছুদিন পরে দেবেন, তাহলে নিশ্চিত থাকেন আপনাকে হয়তো বা আরেকবার রিমাইন্ডার আমি নাও দিতে পারি, আপনাকে হয়তো বিব্রতকর পরিস্থিতিতে ফেলবো না। এই আর কি। স্যার বলেন। স্যার আমাদের গ্রুপে টোটাল মেম্বার কতজন হবে? গ্রুপে টোটাল মেম্বার কতজন হবে এটা না ঠিক নাই, তবে এখন পর্যন্ত 28-30 জন আছে। এখন পর্যন্ত 30 জন আছে। মানে আপনি কি চাচ্ছেন, মানে এক ব্যাচে কতজন হতে পারবে এরকম? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এক ব্যাচে 100 জন পর্যন্ত আমরা নিতে পারবো জুমে, কিন্তু আমি ওই কাজটা করব না। আমি হয়তো হাইয়েস্ট 40, ঠিক আছে,
তার বেশি নিলে নাহলে স্যার দেখা গেলো অনেক মেম্বার হয়ে গেলে অনেকের হয়তো বেশি প্রবলেম হতে পারে। প্রবলেম হলে যে পরের দিন যে আপনাকে অবশ্যই বলবে যে স্যার আমার এখানেই প্রবলেম। এখন এমনও হতে পারে যে আপনার রিভিউ ক্লাস নিতে গেলে ওই টাইমটা পুরোটা চলে গেল। আচ্ছা, আমি বলি এবার, এরকম না ঘটবে না, এরকম দেখবেন ঘটবে না, এটা মনে হচ্ছে ঘটবে কিন্তু এরকম ঘটবে না। কারণ আপনারা কয়দিন অঙ্ক করলে বুঝতে পারবেন যে দেখবেন যে মোটামুটি আমি বেশ সরল করে করি, তো মোটামুটি বোঝা যায় এবং করা যায়। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে অঙ্কটা একজন পারে না সেই অঙ্কটা দেখা গেল যে সবাই পারতেছে না, একটা সলভ করলে দেখা গেল যে সবার সলভ হচ্ছে। এটা হচ্ছে মানে এটাই হচ্ছে এটাই হচ্ছে ঘটে আর কি। যে অঙ্কটার সমস্যা, ইভেন শুধু তাই না, হ্যাঁ আমি তো মাঝে মাঝে বুঝতেই পারি কোন অঙ্কটার আপনার সমস্যা হবে, ঠিক আছে? কারণ ওই এক ব্যাচে যেটা সমস্যা হয় আমি দেখেছি আর একটা ব্যাচে সেই অঙ্কটাই সমস্যা কথা আসে। কারণ ওই আপনাদের লেভেল গুলো সব কিন্তু এক জায়গায় আছে, আর এরকম এক জায়গায় থাকার কারণে ওই প্রবলেম গুলো একই টাইপের, ঠিক আছে? এই জন্য দেখবেন যে হাইস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে ওই আগের অংশ শেষ হয়ে যায়, পরের অংশ নতুন করতে পারে। আর যেটা বললেন যে হচ্ছে যে অন্যরা কোশ্চেন করলে বেশি হতে পারে, হ্যাঁ কিছু কিছু কোশ্চেন খুব সিলি হতে পারে, ওকে, এটাতে আমি কখনো মাইন্ড করি না, সিলি কোশ্চেনে আমি মাইন্ড করি না। আপনারা যারা মেম্বার থাকবেন আপনারাও করবেন না। আজকে একজনের মুখ দিয়ে একটা সিলি কোশ্চেন বের হয়েছে, কালকে ওর মুখ দিয়ে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বের হতেই পারে, ঠিক আছে? এই জন্য আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, দেখবেন যে খুব একটা সমস্যা হবে না। হ্যাঁ, যেহেতু ব্যাচে পড়তেছেন, সবাই একসাথে পড়তেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধরনের মনে হতে পারে আর আমি তো এটা পারি, তাহলে আমি আবার এটা করতেছি, আমার সময় নষ্ট হচ্ছে। এটা যদি মনে করেন তাহলে একটু বিপদে পড়ে যাবে, ঠিক আছে? কারণ তখন আর আপনি ব্যাচে পড়তে পারবেন না, তখন আপনাকে আমার পার্সোনালি হায়ার করতে হবে। তাহলে পার্সোনালি হায়ার করে তখন 1 মাসের মধ্যে আপনাকে বই শেষ হয়ে যাবে। আপনি যেমন পারেন আমি তেমন করে দিব। আপনাকে দেখা গেলো ঐকিক নিয়ম একদিনে শেষ, তাহলে ঐকিক নিয়ম একদিনে শেষ, বা ঐকিক নিয়ম শতকরা লাভ করতে একদিনে শেষ, তাহলে একদিনে শেষ, এরকম হতে পারে। কিন্তু যখন ব্যাচে আসবেন তখন সুন্দর করে আমরা একটা অর্গানাইজ ওয়েতে একটু 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 করে আগাবো, ঠিক আছে? আচ্ছা, আমার কথা মোটামুটি মনে হচ্ছে শেষ, এবার আপনারা কথা বলতে পারেন। আপনাদের আরো কিছু জানার থাকলে বলতে পারেন। হ্যালো বলেন। স্যার, আমার প্রশ্ন ছিল যে আসলে ওই ক্লাস 8 10 বইগুলো আসলে ট্রাই করলে আসলে পারা যাবে, আমি মনে করি আর কি এখনো পর্যন্ত। এখন কথা হচ্ছে স্যার ওই মানে ওই বলতেছে এত বড় অঙ্ক তো পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, আমি হালকা পাতলা প্রফেসর বইটা দেখছি, মানে আমরা কি শিখবো এভাবে যে ফুল অঙ্কটা করতে হবে নাকি কিভাবে শর্টকাটে জিনিসটা করা যায়? আপনার বাসা কোথায়? বাসা খাগড়াছড়ি স্যার। খাগড়াছড়ি? আমার না একটু আপনার ভাষাটা একটু বুঝতে একটু অসুবিধা হতেছে, আপনি আরেকটু স্লো যদি বলেন তাহলে আমি একটু বুঝতে পারি, বা আপনার অন্যরা যদি কেউ বুঝতে পারেন আমাকে একটু বলেন তো। বলেন, আরেকবার বলেন, আস্তে আস্তে বলেন। স্যার আমি বলছি, স্যার আমি বলবো। হ্যাঁ বলেন। তবে বলতে চাচ্ছে যে প্রফেসর বইতে অঙ্কগুলো শর্টকাটে করা আছে, ডিটেলসে করা নাই। এবং আমরা যখন অঙ্কগুলো করব তখন কি এগুলাকে আমরা ডিটেলসে করব নাকি শর্টকাট নিয়মেই করে যাব, এটা বলতে চাইছে আর কি। আচ্ছা, এটার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম আমি রাখিনি, ঠিক আছে? আমি অঙ্কগুলো করাবো এমন ভাবে যেন আপনি রিটেনেও করতে পারেন, আবার হচ্ছে এমসিকিউ তো করতে পারেন, ঠিক আছে? এইরকম করে করাবো। এবং একটা বই ফলো করতে হয়, একটা গাইড করলেন, গাইড ফলো করলে বাদ পড়ার সম্ভাবনা কম থাকে, এই জন্য আমরা খায়রুল বেছে নিয়েছি। আমরা চাইলে প্রফেসরও কিন্তু বেছে নিতে পারতাম, যেহেতু আমি খায়রুল কিনে ফেলেছি তাই খায়রুল দিয়েই করতেছি। আর অন্যান্য ব্যাচেও আমি খায়রুল দিয়ে করাচ্ছি, খায়রুল বইটা এখন চলতেছে ভালো, এই জন্য আমি খায়রুলটা কিনেছিলাম, ঠিক আছে? এই মানে ওই দেখবেন যে খাইরুল স্যার বইটা মেবি স্যার সবার জন্য বেটার হবে, এটা আমরা দেখতেছি স্যার, কিনছি, প্র্যাকটিস করছি অনেকগুলো, এটা সহজ লাগছে। হ্যাঁ কিন্তু অঙ্ক খায়রুলে যেভাবে করা আছে আমি যে সেভাবে করব এর কোনো গ্যারান্টি নাই। আমার মতো করে আমি করব, আপনিও আপনার মতো করবেন, বা আমার মতো করবেন, বা খায়রুলের মতো করবেন। আপনি অঙ্ক পারলে আমি খুশি। হ্যাঁ, আমার কাছে থেকে এসে ঘুরে কিছু বুঝে যদি আপনি পারেন তাহলে আমি আমার হচ্ছে অনেক লাভ। হ্যাঁ, আপনার একটা যদি অঙ্কের জন্য চাকরিটা হয়ে যায় আমার থেকে খুশি আর কেউ হবে না।
তখন মানে ওই ফিলিংসটা যদি আসে যে হ্যাঁ আমি অঙ্ক করিয়েছি তাই আপনি চাকরি পেয়েছেন, ঠিক আছে, এবং আপনি সুন্দর সুন্দর করে বুঝতে পেরেছেন, আপনাকে যদি আমি একটু সহজ করে দিতে পারি তাহলে আমি খুশি। আচ্ছা, আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন। তবে আমি বারবার বলি, আপনারা যদি কোশ্চেন করেন আমার খুব একটা আপত্তি থাকে না, রাগও হয় না, কিচ্ছু হয় না। আপনারা দেখবেন, খেয়াল করবেন, কোশ্চেন করবেন, লজ্জা কিচ্ছু নাই। আপনি কোশ্চেন করলে আপনি শিখে যাবেন, এইটুকু মাথায় রেখে, ঠিক আছে? বলেন, আর কেউ কারো কোনো কথা না থাকলে আমরা ক্লাস শেষ করব। স্যার আমার প্রশ্ন ছিল স্যার। বলেন। আমার প্রশ্ন হলো এটা সম্ভবত 4 মাস পর্যন্ত চলবে আমাদের এই বেসটা, না স্যার? হ্যাঁ, মিনিমাম 4 মাস। 4 মাস, হ্যাঁ 4 মাস, মানে প্রতি মাসে 305 টাকা করে পেমেন্ট করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, প্রতি মাসে 305। তবে আপনাদের মাস কাউন্ট হবে এই 15 তারিখ থেকে, অর্থাৎ মাসের মাঝামাঝি থেকে আপনাদের মাস কাউন্ট হবে। অর্থাৎ প্রত্যেক মাসের 20 তারিখের মধ্যে আপনারা পেমেন্ট করে দিলে ওকে। আপনাদের এই 15 দিন এটা কোনো ইয়ে নাই, সিস্টেম লসে পড়লো না। আপনারা এই 15 তারিখ থেকে 15 তারিখ এই হিসাব করে মাস চলবে, ঠিক আছে? জি। আর সম্পূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো আমরা, আচ্ছা একটা বলি, আপনার ওই পেজ নাকি গ্রুপ একটা আছে, সেটা যদি মানে আমাকে দিয়ে দিতেন এখানে এই জুমে, একটু উপকৃত হব। আর একটা হচ্ছে, আমরা বেসিক্যালি যেটা দেখি যখন পরীক্ষা দিই, চাকরি পরীক্ষা, তখন ইয়ে থাকে এমসিকিউ সিস্টেমের বেশিরভাগ শর্টকাট নিয়মটাই বেশি ফলো করা হয়, কারণ ডিটেলসতে গেলে এখানে অনেক সময় ব্যাপার। এখন আপনি মানে দুটোটাই শিখাবেন কিনা, নাকি শুধু ইয়া শিখাবেন, মানে ডিটেলস যেভাবে করা হয়? শর্টকাট অবশ্যই শিখতে হবে। শর্টকাট না শিখলে তো আপনি এমসিকিউ ভালো করে করতে পারবেন না। কিন্তু শর্টকাট শেখার আগে বিস্তারিত না শিখলে শর্টকাট তো মনে থাকে না, ঠিক আছে? এই জন্য আমরা দুইটাই শিখি, অবশ্যই শিখি। জি স্যার। শুধু সূত্রটা মনে থাকে না পরীক্ষার সময়, ওই এত শর্টকাট হয়ে যায়, সূত্রে একদম মানে অবস্থা খারাপ হয়। হ্যাঁ, বেসিক মনে রাখলে ভালো হয়। আচ্ছা, ওই যে মিঠুন মনে হয় প্রশ্নটা আবার করতে চেয়েছিলেন, বলেন তো আরেকবার। প্রশ্নটার উত্তর হালকা তো লাথিগঞ্জ থেকে পেয়ে গেছি স্যার। আমার প্রশ্ন ছিল আসলে ওই বলতেছিলাম, ক্লাস 9, 10, 8 এর যে ম্যাথগুলোর কথা বলতেছেন, ওগুলো স্যার আশা করতেছি ট্রাই করলে পারবো, মানে কোর্সে অনেক দেরি হলেও ট্রাই করলে পারবো আর কি। এখন স্যার ওগুলোকে মানে ডিটেইলসে করবো নাকি ওগুলোকেও আবার শর্টকাটে দেখাই দিবেন, সেটা বলতেছি স্যার। ওইগুলা আমরা একটা আমাদের প্রসেস আছে, আপনি 2-1 দিন দেখেন, ওই প্রসেসে আপনি বুঝতে পারবেন তখন আমরা কিভাবে করতেছি। আমরা মূলত, আমি শুধু উৎপাদকের কথাই বলি, উৎপাদক করব, উৎপাদক করার পরে ওই উৎপাদকটা আমরা ডিটেলস করব, ডিটেলস করার পরে এমসিকিউতে আসলে আপনি কিভাবে সলভ করবেন সেটা দেখাবো, এবং এটার জন্য আমরা খায়রুলের সহযোগিতা নেব, খায়রুল বেসিক ম্যাথের সহযোগিতা নেব। আপনারা উৎপাদক অঙ্কটা যখন হোমওয়ার্ক দিব তখন আবার ডিটেলস করবেন। কেন ডিটেলস করবেন? যেন রিটেনের জন্য আপনার ভেজাল না, ঠিক আছে? মানে দুই অংশের জন্য একসাথে হয়ে যায়। কারণ অঙ্ক রিটেনের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে গেলেও পরে সময় ওইভাবে হয় না, আদার্স পড়াশোনাও থাকে। আচ্ছা, আর স্যার বলেন। স্যার, আমাদের অঙ্কগুলো তো তাহলে বিস্তারিত তো করা হবে নাকি? মানে 8, 9, 10 এর বুকটা, মানে শর্টকাট আমরা অবলম্বন করব, বাট এটা তো পরে, আগে তো আমরা একটু বিস্তারিত জানবো না জিনিসটা। যেমন গ্রুপের মেম্বাররা ওনারা বলতেছে যে 8, 9, 10 খুব ইজি, ওনাদের কথা শুনে আমার যতটুকু মনে হচ্ছে যে মানে ওনারা শর্টকাট চাচ্ছেন নাকি এরকম? না, ওইরকম কিছু না। আমরা মেইন অঙ্ক আগে না পারলে তো শর্টকাট কিছুই পারবো না। শর্টকাটের বিষয়টা এখন আসছে না, বুঝছেন? এখন আপনার আমাদের আমি যেটা মনে করি ডিটেইলসে মানে আগে মানে শিখতে হবে, শর্টকাট কখনো মনে থাকবে না, সেটা হচ্ছে আসল কথা। আমরা জানার জন্য প্রশ্ন করেছিলাম শুধুমাত্র। আচ্ছা, প্রশ্নটা কি স্যার আমি আবার একটু ক্লিয়ার করব স্যার? আপুদের সমস্যা হচ্ছে, নয় ভাই একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, না আমি বুঝতে পেরেছি। শোনেন, আমি কি করব, আমি হচ্ছে একদম মনে করেন 9-10 এ আপনাকে ভর্তি করালাম, প্রথমে 9-10 এ ভর্তি করবো, 9-10 এ যেভাবে করাবেন করেছেন অঙ্ক ওইভাবেই করাবেন। তারপরে এমসিকিউ তে নিয়ে এসে এমসিকিউ কিভাবে সলভ করবেন সেটা দেখাবেন, ঠিক আছে?
এমসিকিউ সলভ করা মানে আসলে সেটাই জানা ছিল তো। আচ্ছা, আরেকজনের কোশ্চেন ছিল এরকম যে হচ্ছে যখন অফলাইন স্কুল ভার্সিটি খুলে যাবে তখন অনলাইনে হবে স্যার কি? আগে তো শুরু হোক, তারপরে তো কিছু বোঝা যায়। হ্যাঁ, আগে শুরু হলে আসলে এটাই হচ্ছে মূল কথা, যে আগে শুরু হলে সব আস্তে আস্তে বোঝা যাবে। আর অনলাইন অফলাইনের কথা যেটা বলছে সেটা হচ্ছে সারাক্ষণই অনলাইনে থাকবে, এটা অফলাইনে হওয়ার কোনো সুযোগই নাই। কারণ একজন খাগড়াছড়ি থেকে জয়েন করেছে, একজন চিটাগাং থেকে, একজন হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, সে হয়তো বা মাদারীপুর আছে। এদেরকে স্যার আমার মতে স্যার অনলাইনই স্যার বেটার। স্যার অনলাইনে ক্লাস করাই বেটার আমাদের জন্য। অবশ্যই অনলাইন, এইভাবে অনলাইনে চলতে থাকবে, আমার একটার পর একটা কোর্স অনলাইনে চলবে। আর আপনাদের কাছে আমার একটা সহযোগিতা দরকার, সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করেন, তাহলে এইটা ধরেন যদি আমি 10-15 দিন কি 20 দিন পরে যদি আপনাদের কোনো ফ্রেন্ড একসাথে বেশ কয়েকজন একসাথে আসতে চাই, তাহলে দেখা হলো যে আমি তাদের জন্য একটা নতুন ব্যাচ ওপেন করব। এই একদম সাথে সাথে তো ওপেন করতে পারি না, কিছুদিন পরে হয়তো বা নতুন ব্যাচ ওপেন হবে। এভাবে আর কি চলতে থাকে। আপনাদেরটা একদম শেষ হওয়ার স্যার আমাদের কোন ক্লাসের ম্যাথ দিয়ে শুরু করবেন ক্লাস? ওইভাবে না, আমি না ওইভাবে শুরু করব না, আমি উৎপাদক শুরু করব। উৎপাদক দেখা গেল যে ক্লাস 8-এ আছে, ক্লাস 9-এ আছে, ক্লাস 8-এর উৎপাদক করব, 8-এর উৎপাদক শেষ করে 9-এর উৎপাদক করব। মান নির্ণয় 8-এ আছে, 9-এ আছে, আগে 8-এরটা শুরু করব, 8-এরটা শেষ করে 9-এ চলে আসবো, 9-এরটা শেষ করে খায়রুলে চলে আসবো। ঠিক আছে, এরকম টপিক ধরে ধরে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমার মনে হয় মোটামুটি সব কোশ্চেনের আনসার হয়ে গেছে। ওকে, তাহলে আরেকটা শেষ কথা, যতক্ষণ না পর্যন্ত আমি বাই বাই জানাচ্ছি ততক্ষণ পর্যন্ত ক্লাস চলবে। হ্যাঁ, আপনারা এই যারা 8টায় জয়েন করেছেন তাদেরকে বলি, যতক্ষণ না পর্যন্ত বাই বাই বলতেছে ততক্ষণ পর্যন্ত ক্লাস চলবে। এই জন্য বারবার প্রয়োজনে জয়েন করবেন। যদি এক মিটিং এ যদি 5 বার কেটে যায় 5 বারই জয়েন করবেন। ঠিক আছে, আমি বিদায় দেওয়ার আগ পর্যন্ত। মানে এটা এখনো হয় না, হয়ই না, এই 2 বার 1 বার জয়েন করা লাগে মাঝখানে শুধু। ঠিক আছে, একবার কেটে যায় আর একবার, আপনাদের ওই 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এই জন্য আপনাদের 2 বার 40, মানে মোট হচ্ছে আপনাদের 40-80, তো ওদিকে অল্প একটু এদিকে অল্প একটু, এই জন্য বেশি হয়ে গেছে, এই জন্য আবার সেকেন্ড আরেকবার থার্ড টাইম জয়েন করা লাগবে। যাক, আপনাদের আরো কোনো কথা থাকলে বলতে পারেন, না হলে আমরা আপনাদের এই অংশটা ক্লাস শেষ করব। আর হচ্ছে আগামীকাল ঠিক 8টার সময় আপনারা ঢুকে যাবেন আজকের মতো। আমরা আগামীকাল থেকে অঙ্ক শুরু করে দিব। ওকে? জি স্যার। জি স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনারা যারা 8টায় আসসালামু আলাইকুম স্যার। তারা সবাই তারা ফোনের উপরে দেখে লিভ বাটন আছে, লিভ নিলে লিভ নেওয়া হয়ে যাবে। আপনারা যারা 8টায় জয়েন করেছেন তারা লিভ নিয়ে নেন। অবশ্য আপনারা লিভ না নিলে আমিও এখান থেকে লিভ দিয়ে দিতে পারি। যেমন এই যে 1112222 লেখা আছে, আপনি লিভ নেন। হ্যাঁ, লিভ হচ্ছে যে উপরে একটা স্ক্রিনে একটা ক্লিক করেন, দেখেন একদম উপরে লিভ লাল হয়ে লিভ লেখা আছে, ওই লিভে ক্লিক দিলেই তখন আপনি মিটিং থেকে বের হয়ে যাবেন। ওকে, এখন এবার তোমরা দেখো তো আমাদের যারা যারা আছে তারা তারাই আছে, আমরা আছি সব। ওকে।